আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও চলে আসলাম। বহুদিন যাবৎ আমি ভিডিও দেই নাই, কিছু ঝামেলার কারণে অনলাইনে আসতে পারি নাই, কাজের চাপ ছিল খুবই। তো এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেব ইনশাল্লাহ। তো আপনাদের মাঝে একটি রাউন্ড সিঁড়ি ভিডিও নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ এই সিঁড়িটি আমরা কমপ্লিট করে দিয়ে আসছি। এই সিঁড়িটি আমরা করে দিয়ে আসছি হচ্ছে আপনার ফেনী জেলার মধ্যে আমি করে দিয়ে আসছি। খুব সুন্দর একটি সেমি রাউন্ড সিঁড়ি। যারা রাউন্ড সিঁড়ি করাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো এবং সিমের মাধ্যমে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। দেশ ও দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গা প্রবাসী ভাইয়েরা যোগাযোগ করেন বেশিরভাগই। তো তাদের জন্য বলে থাকি যে ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে, আপনারা বাহির থেকে যোগাযোগ করতে পারবেন খুব সহজেই। তো এখানে যে মেন বিষয়টা, যারা মিস্ত্রি ভাইয়েরা আছেন তারাও যদি দেখেন এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আসলে কাজটি শিখতে পারবেন কিভাবে রাউন্ড সিঁড়ি করতে হয়। মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে এই সিঁড়িটি দেখলে পরে। তো এখানে আমরা যে সিঁড়ি রুমের মাপটা নিছি, এখানে আপনাদের 16 ফিট বাই 9 ফিট জায়গা নিছি, এবং সিঁড়ির যে চৌড়ার বিষয়টা আছে আমরা সেক্ষেত্রে 3 ফিট 9 ইঞ্চি আমরা নিয়েছি। দেখা গেল কি যে এটা একটা কমন বাসা বাড়ি, নিজস্ব বাসা, ওই জন্য দেখা গেল ওই স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার 3 ফিট 9 ইঞ্চি। এই সাইজটা দিলে আপনার অনায়াসে চলা যায়। কারণ হচ্ছে কি এর চেয়ে আবার কম দিলে সমস্যা হতে পারে, যেহেতু রাউন্ড সিঁড়ি একটা ফার্নিচার নিয়ে ওঠানামা করতে গেলে দুনো সাইডে রেলিং থাকে, সেই জন্য সমস্যা দেখা দেয়। তো ওই জন্য আমরা যে মাপটা দিয়েছি এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, এই মাপে দিলে সব কিছু ঠিক হবে। তো এখানে যে আমরা কাজগুলো করেছি, আউটসাইডে যে কাঠগুলো মারছি, আউটসাইডে কাঠগুলো মারছি আমরা 16 ইঞ্চি করে, এবং ভিতর সাইডে কাঠগুলো মারছি আমরা 8 ইঞ্চি করে। এবং যে প্রত্যেকটা দাসা আছে, প্রত্যেকটা দাসা কিন্তু আমরা লেবেল করে নিয়েছি। আর রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দাসা আপনার লেবেল করে নিতে হবে। এই জিনিসটা মাথায় থাকতে হবে, না হয়তো পরবর্তীতে যখন আপনি সিঁড়ির দাপ মারবেন সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ড স্ল্যাবের যে 6 ইঞ্চি ওয়ার্ড স্ল্যাব থিকনেস, ওইটার সমস্যা দেখা দিবে। ওই জন্য প্রত্যেকটা দাসাতে লেবেল করতে হবে। এবং এখানে যে আমরা রডের কাজটা করছি সেটার দিকে যদি খেয়াল করেন, লক্ষ্য করেন, আমরা কিন্তু এখানে 12 মিলি রডগুলো আমরা ডাবল জালি ইউজ করেছি, সম্পূর্ণ আলাদাভাবে ডাবল জালি, কোনো ধরনের এক্সট্রা টপ নেই, সম্পূর্ণ আলাদাভাবে। আর বাইন্ডারের রডগুলো আমরা 10 মিলি ইউজ করছি, যেগুলো 300টা বলে। প্রত্যেকটা গ্যাপ আমাদের 4 ইঞ্চির ভিতরে রয়ে গেছে। যে মেইন রডগুলা আমরা 4 ইঞ্চির ভিতরে রাখছি, 12 mm রডগুলা। এবং এখানে যে মেন বিষয়টা, রাউন্ড সিঁড়ি বলেন, কমন সিঁড়ি বলেন, যেগুলো সোজা সিঁড়ি, যে কোনো সিঁড়ির ক্ষেত্রে আপনাদের রডের বাইন্ডিংয়ের ক্ষেত্রে একটা মেন বিষয় হিসাব করবেন কি আপনার কেসি, যে কেসি সিস্টেমটা। এখানে যে রডটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু সিঁড়ির নিচের জালি এবং ছাদের উপরে চলে গেছে, এই জন্য ওটাকে কেচি বলে। এবং সিঁড়ির উপরে যে জালিটা আছে এটা কিন্তু আবার ছাদের নিচে গেছে, এটা ছাদের নিচে গেছে, এবং এইখানে যে বিমটা পাইছে আপনার বিমের ভিতর দিক দিয়ে এই রডটা চলে গেছে, কিন্তু এটা কিন্তু বিমের ভিতর দিক দিয়ে যাইতে হবে বাধ্যতামূলক। এবং লং আপনার কতটুকু পাইতে হবে, লং পাইতে গেলে আপনার কমপক্ষে যে বিমটা আছে বিম থেকে আপনার 3 ফিট 3.5 ফিট কমপক্ষে পাইতে হবে। যদি ওইখানে সিঁড়ি রুমের বরাবর আপনার পুকুর থাকে, আপনার যে ছাদে যে আমরা ক্যারেং ভাঙ্গা দিই, এই ক্যারেং ভাঙ্গা যদি থাকে সেক্ষেত্রে থেকে আমরা এখানে একটা টপ ইউজ করি। তো ওই টপটা ইউজ না করে আমাদের সিঁড়ির রডটা ডাইরেক্ট এখানে টপের মিলে চলে আসতে হবে। এটি হচ্ছে মেন বিষয়। আপনার সিঁড়িতে কোনো ধরনের এক্সট্রা সাপোর্টিং নেই, সম্পূর্ণ লোড যাবে আপনার রডের মাধ্যমে। ওই জন্য রডের কাজটা আপনি বুঝে শুনে করতে হবে, না হয়তো পরবর্তীতে সিঁড়িটা ক্র্যাক করবে, ক্ষতিগ্রস্ত হবে। একজন মহাজন চাইবে না যে কাজটা দুর্বল হোক, অনেক টাকার কাজ করবে, অল্প কিছু সমস্যার কারণে যদি কাজটা দুর্বল হয় একজন মহাজনে কিন্তু চাইবে না, এবং একজন মিস্ত্রি ভাইও কিন্তু ইচ্ছামতো চাইবে না যে কাজটা দুর্বল করি, কিন্তু না জানা সত্ত্বে কাজটা দুর্বল হয়ে যায়। ওই জন্য বললাম যে যেটা সঠিক এটাই করতে হবে। এখানে আমরা দাপ মারা কাজটা কমপ্লিট করে দিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। আমাদের দাফের যে মাপটি আছে, আউটসাইডে আছে আপনার 14 ইঞ্চি এবং ভিতর সাইডে আছে আপনার 7 ইঞ্চি। তো ওই ক্ষেত্রে দেখা গেল কি আপনার 14 + 7 হচ্ছে আপনার 21 ইঞ্চি। আমাদের সেন্টারের জায়গা থাকে আপনার 10.5 ইঞ্চি করে। তো একটা রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে মধ্যখান আপনার 10 ইঞ্চি এনাফ
থাকে এনাফ, মানে 10 ইঞ্চি চলে, ঠিক আছে। তারপরে আমাদের 10.5 ইঞ্চি আছে, তবে 10 ইঞ্চির নিচে দেওয়া যাবে না। যদি কোনো ক্ষেত্রে ক্রাইসিস থাকে জায়গার, যে জায়গা খুবই অল্প, সেক্ষেত্রে দেখা গেল 9 থেকে 9.5 এর নিচে নামা যাবে না, ঠিক আছে। একটা রাউন্ড সিটের ক্ষেত্রে কিন্তু মানুষ উঠানামা করবে, ভিতর সাইডে কিন্তু আর পা ফালাইতে পারবে না। ওই জন্য সব কিছু চিন্তাধারা করে আপনার রাউন্ড সিটের কাজগুলো করতে হয়। অল্প কিছু সমস্যার কারণে কিন্তু বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। দেখা গেলো একজন মানুষ নামবে আর একজন মানুষ উঠবে, তখন সেক্ষেত্রে ভিতর সাইডে একজনে পাড়া দিতে পারবে না, তখন একজন মধ্যখানে থাকতে হবে এবং একজন আউট সাইডে থাকতে হবে। সেক্ষেত্রে দুজনের যাতে পা ফালাইতে পারে ওই চিন্তাধারা করতে হবে। হ্যাঁ, এবং আমাদের যে সিঁড়ির ডাফের হাইটগুলো আছে, আমাদের 5 ইঞ্চি করে ডাফের হাইট দিয়েছি এবং টিকনেসগুলো দিয়েছি আমরা 6 ইঞ্চি করে। যে সিঁড়ির নিচে ডাফের নিচে যে জায়গাটা থাকে ওইটা ওয়ার্ড স্ল্যাব বলে, ওই ওয়ার্ড স্ল্যাবটা আমরা 6 ইঞ্চি করে দিয়েছি। হ্যাঁ, তো খুব সুন্দর একটি রাউন্ড সিঁড়ি হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। যারা করাইতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম।